আজ আমি আপনাদের সঙ্গে কার্মিক সংখ্যা নিয়ে আলোচনা করব। অর্থাৎ কার্মিক সংখ্যা কি, কোন কোন সংখ্যাকে কার্মিক সংখ্যা বলা হয় এবং কার্মিক সংখ্যা থাকলে কার্মিক সংখ্যায় জন্ম হলে কি কি হতে পারে সেই ব্যাপারে বিশেষ কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব। নমস্কার, ম্যাজিক নাম্বার থেকে আপনাদের সঙ্গে আমি বিজয়। আমরা সবাই পূর্বজন্মের কথা পুনর্জন্মের বিশ্বাস করে থাকি। অর্থাৎ আমাদের শাস্ত্র মতে বলা হয়ে থাকে যে বারবার জন্ম হয়। কার্মিক সংখ্যা এমনই একটা সংখ্যা, এই কার্মিক সংখ্যা নিয়ে ধারণা আছে যে এই কার্মিক সংখ্যার তারিখে সংখ্যায় যাদের জন্ম হয় তারা পূর্বজন্মে এমন কিছু কাজ যা যাদের করা উচিত ছিল তারা করে উঠতে পারেনি বা করতে চায়নি বা ইচ্ছা করেই এড়িয়ে গেছে, সেই সমস্ত কাজ এ জীবনে সম্পূর্ণ করার জন্যেই তাদের এই কার্মিক সংখ্যায় জন্মগ্রহণ করতে হয়। অর্থাৎ গত জন্মের অসম্পূর্ণ কর্তব্য, যে কাজগুলো করা কর্তব্য ছিল সেই অসম্পূর্ণ কাজ তাদের এই জীবনে সম্পন্ন করতেই হবে। এবার আসব এই কার্মিক সংখ্যা কি, কোন কোন সংখ্যাকে কার্মিক সংখ্যা বলা হয়ে থাকে। অর্থাৎ মাসের 13 তারিখ, 14 তারিখ, 16 তারিখ এবং 19 তারিখে যারা জন্মগ্রহণ করেছেন, যে সমস্ত জাতকদের জন্ম হয়েছে তারা সবাই এই কার্মিক সংখ্যার আওতায় পড়ে। অর্থাৎ এই সংখ্যার জাতকের পূর্বজন্মের কিছু অসম্পূর্ণ কাজ এই জীবনে তাদের শেষ করে সম্পন্ন করে যেতেই হবে। এই জন্য দেখা গেছে যে এদের জীবনে যথেষ্ট আপ ডাউন এসে যায় বা হয়ে থাকে। এই 4 সংখ্যার কার্মিক সংখ্যার ভেতর সবথেকে মারাত্মক কার্মিক সংখ্যা হচ্ছে যাদের জন্ম 14 তারিখে হয়। এই 14 তারিখের জাতকেরা জীবনে অনেক সম্পদ অর্জন করলেও দেখা যায় যে হঠাৎ করে তাদের সব সম্পদ চলে যেতে পারে বা যে কোনো কারণে তাদের টাকা পয়সা নষ্ট হয়ে যায়। পুনরায় তারা চেষ্টা করে, আবার হয়তো তাদের সম্পদ হয়, কিন্তু আবারও দেখা গেছে কয়েকদিন পরে বা 1-2 বছর পরে আবারও তাদের এরকম ধস নেমে আসে, অর্থনৈতিক ধস নেমে আসে। এই সমস্ত জাতকের জীবনে হয়ে থাকে। যখনই দেখা যাবে যে তারা এই সমস্ত সমস্যার সম্মুখীন হচ্ছে, তখন তাদের নিজেদের ভিতর চিন্তা করা উচিত যে কী কারণে আমি কোন কাজটা করা উচিত সাংসারিক ক্ষেত্রে সেই কাজটা আমি করছি না বা এড়িয়ে যাচ্ছি। সেক্ষেত্রে যদি সেই ব্যাপারটার দিকে ভালো করে লক্ষ্য রাখে এবং সাংসারিক ক্ষেত্রে মা বাবার ক্ষেত্রে হোক বা ভাই বোনের ক্ষেত্রে বা ছেলে মেয়ে বা ওয়াইফের ক্ষেত্রে যে কর্তব্য তার করা উচিত ছিল সেই কর্তব্য যদি সে এড়িয়ে যায় বা নেগলিজেন্সি করে, সে ব্যাপারে যদি সে যত্নবান হয়, তাহলে হয়তোবা তার এই সমস্যা থেকে সে রিলিফ পাওয়ার সম্ভাবনা তার থাকবে। এদিকে তার লক্ষ্য রাখা উচিত। বাকি যে 13, 16 এবং 19 অর্থাৎ এই 3 তারিখে যাদের জন্ম হয়েছে তাদের কার্মিক সংখ্যা অতটা প্রখর নয়, প্রবল নয়। তাদের জীবনে আপস অ্যান্ড ডাউনস আসবে, কিন্তু 14 সংখ্যার মতো অতটাও নয়।
দেখা গেছে তারা প্রতি 2-3 বছর অন্তর অন্তর তাদের এই সমস্যার সম্মুখীন হতে হয়, আবার তারা ঘুরে দাঁড়ায়, আবার তাদের দেখা গেছে এরকম 2-3 বছর পর পরে তাদের এই সমস্যাগুলি এসে যায়। এ ব্যাপারে তারা একটু সতর্কতা অবলম্বন করলে ভালো হয়, উপেক্ষা যেন না করে। অন্য মতে আছে যে ধরুন আপনার জন্ম সংখ্যা যোগফল যদি 8 হয়, আপনি যদি ধরুন আপনি 26 তারিখে জন্মেছেন বা 17 তারিখে জন্মেছেন, তাদের জীবনেও কিন্তু এরকম আসতে পারে, বা 4, 13 তারিখ, 22 তারিখ, 31 তারিখ, তাদের জীবনেও এরকম সম্ভাবনা দেখা যায়। আর এক রকম ধারণা আছে যে যখন ধরুন আপনার জন্ম তারিখ, জন্ম মাস এবং জন্ম সালের যোগফল যখন 8 হবে বা 4 হবে, অর্থাৎ সে সমস্ত যোগফলের জাতকদেরও জীবনে এরকম সমস্যা তৈরি হয়ে থাকে, মানে জীবনে তাদের আপস অ্যান্ড ডাউনস থেকে থাকে। তাই এই ব্যাপারে তাদের সবসময় সতর্ক থাকতে হবে, এবং যে সমস্যার জন্য তাদের এই সমস্ত, যে কারণের জন্য এই সমস্ত সমস্যা আসছে, সেই ব্যাপারে তাদের লক্ষ্য রেখে চলা উচিত। তাহলেই তারা এর থেকে হয়তোবা মুক্তি পেতে পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে ভালো ভিডিও করার একটা ধারণা তৈরি হয়, এবং লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।